السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করে বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যে অবস্থায় শুয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি ঈমানদার সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর শিক্ষা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই প্রসঙ্গে আলোচনা করতেছি। আজকে আলোচনা করব 89টি আয়াতের মধ্যে 32 নম্বর ক্রমিক থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার যোগ্যতা, মন মানসিকতা, সুস্থতা, ভাষাগত আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতেছি। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই প্রসঙ্গেই আলোচনা করতেছি। আজকে 32 নম্বর ক্রমিক নম্বরে সূরাতুল মাঈদার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, ও বিশ্বাসী বান্দাগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারওয়ালারা তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যা নিয়ামত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। إذ هم قوم أن يبسطوا إليكم فكف أيديهم
আনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে তাদের হাত প্রসারিত করতে চেয়েছিল, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রক্ষা করলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ও বিশ্বাসী বান্দাগণ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা যেন আল্লাহর উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। ঈমানদার সম্পর্কে তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। 31তম আয়াত পর্যন্ত যা যা শিক্ষা আর যা যা বর্জন করা তা বলেছি। 32 নম্বর ক্রমিক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম যারা ঈমানওয়ালা, ঈমানদার বলে নিজেকে দাবি করবে, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বপ্রথম জিকির করা লাগবে, স্মরণ করতে হবে আল্লাহর নিয়ামতের কথা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? স্মরণ করতে হবে। জিকিরের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে কাছে রাখা। তার মানে কি, যে আমি যে পাপ কাজ করতেছি, যদি কোনো অন্যায় কাজ করি, এই অন্যায় কাজ আল্লাহ রাব্বুল আলামিন তা আমার অন্যায় কাজকে দেখতেছেন। এই কাজে আমি অন্যায় কাজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাকে ফেরেশতা দিয়ে সাক্ষী রেখেছেন। এই যে স্মরণ রাখলেন, ভয় করলেন, সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। আমি যে নামাজ পড়তেছি, আমি যে দান সদকা করতেছি, আমি যে ভালো কাজ করতেছি, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এইটা মনে মনে স্মরণ করার নাম, এইটা মনে উপলব্ধি করার নাম হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। কি স্মরণ রাখতে হবে? নি'মাতুল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দাগণ, আমি তোমাদের উপরে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা বলেছেন। সর্বপ্রথম নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কথা বলে স্মরণ করায় দিলেন। যখন শত্রু বাহিনী, যখন তোমরা যুদ্ধ করার জন্য মদিনা থেকে বদর, উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তরে তোমরা যখন যেই যুদ্ধ করেছো, কাফের বেঈমানরা হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সঙ্গে তোমাদের 10 বছরের সন্ধি হয়েছিল। এই যে সন্ধি হওয়ার কারণে চুক্তিবদ্ধ হয়েছিল, মুসলমানরা তোমাদের, মুসলমান ও ঈমানওয়ালারা, কাফেররা তোমাদেরকে হত্যা করার জন্য, এই পৃথিবী থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য হাত উত্তোলন করেছিল, চক্রান্ত করেছিল। এই চক্রান্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। তাহলে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সময় যারা সাহাবা আজমাইন ছিল, আবু বকর, ওসমান, আলী, আবু তালহা, আবি ওয়াক্কাস, সাআদ, আল্লাহ রাব্বুল আলামিন এইসব সাহাবীদেরকে, ঈমানদারদেরকে বললেন, ওই ঈমানওয়ালারা তোমাদেরকে, কাফের বেঈমানরা তোমাদেরকে এই পৃথিবী থেকে সরে দেওয়ার জন্য, সরায় ফেলার জন্য হাত উত্তোলন করেছিল। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই হাত থেকে নিবৃত্ত করলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতের আলোকে আয়না বানিয়ে বর্তমানে আপনি তাকিয়ে দেখুন, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা পাইকারি হারে হত্যা করতেছে।
ইতিপূর্বে 12 বছর ধরে সিরিয়াতে মুসলমানদের উপরে পাইকারি হারে হত্যা করেছিল। আফগানিস্তানে আমেরিকা সৈন্য দিয়ে কাফের বেঈমানরা হত্যা করেছিল। এই দেশেও আপনি চিন্তা করুন, ইসলামের বিপক্ষের শক্তিরা যারাই ছিল, মুসলমানদেরকে যে স্টিম রোলার চালালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ওই নিয়ামতের কথা স্মরণ করো, যখনই তোমাদেরকে এই পৃথিবী থেকে সরায় দেওয়ার পরিকল্পনা করেছে, তোমরা অত্যাচার নির্যাতন সয়েছ, তোমরা একবারে অত্যাচারে মজলুম হয়ে একবারে জর্জরিত হয়ে গিয়েছ। এক পর্যায়ে তোমাদের এই অত্যাচার করতে করতে তোমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমান মুনাফিকদের হাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কি বললেন? ও ঈমানওয়ালারা, আল্লাহর নিয়ামত স্মরণ করো, তোমাদেরকে কাফের মুশরিকদেরকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিবৃত্ত রেখেছি, বিরত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো ওই নিয়ামতের কথা স্মরণ করো। কাফের বেঈমানরা কি করতে চায়? কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা, নাসারারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, ইসলাম মিটায় দিতে চায়। সূরা সাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, তারা চায়, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভায় দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে, আমার ইসলামকে আমি আরো উপরে তুলব, চালিয়ে দেব, আলো দিয়ে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নিয়ামত স্মরণ করো, যে ইসলামকে যখন নিভিয়ে দিতে চেয়েছে, শেষ পর্যায়ে যখন এসেছে, তখনকে বাতিলকেই আমি শেষ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নিয়ামতের কথা বললেন। কি নিয়ামতের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে শুরু করে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত, শ্বাস প্রশ্বাস, এই যে দীর্ঘ 60 বছর, 70 বছর, 80 বছর ধরে আমরা যে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আলো বাতাসের নিয়ামতের কথা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করলাম, জ্বর দিলাম, ঠান্ডা দিলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার সুস্থতায় পরিণত করে দিলাম। এটাই হচ্ছে আমার নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে নিয়ামতের কথা স্মরণ করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি যে মানুষ, তুমি যে রাত্রিবেলা ঘুমায় যাও, সকালবেলা আমি তোমাকে ঘুম ভাঙিয়ে দেই। আমি যে ঘুম না ভাঙালে তুমি মৃত্যুর ঘুমের মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারো। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের পর তোমাকে আবার জাগ্রত করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত তোমাকে দান করেছে। সারাদিন তুমি খাটাখাটনি করো, মাঠে ময়দানে কাজ করো, অফিস আদালতে কাজ করো, তোমার শরীরটা অত্যন্ত ক্লান্ত বোধ হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্লান্ত দূর করার জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ওই নিয়ামতের কথা স্মরণ করো, সকালবেলা তুমি যে খাবার খাও, এই খাবারের ব্যবস্থাও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে ধান, চাউল, গম, ভুট্টা, কত রকম সবজি, কত রকম মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূরণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার বলতেছে যে তুমি আমার নিয়ামতের কথা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ।
নিয়ামতের কথা স্মরণ করলে পরে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি অস্বীকার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন কাফারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতকে স্বীকার করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আর যদি অস্বীকার করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য কঠোরতম শাস্তি রয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কাফের বেঈমানদের কাছ থেকে তোমাদেরকে আমি নিবৃত্ত করলাম। এরপরে দ্বিতীয় নম্বর কাজ, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 89টি আয়াতের মধ্যে 32 নম্বর ক্রমিক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাজ দিলেন, ওয়াত্তাকুল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে সর্ব অবস্থায়। আমি এই কাজ করলে পরে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই যে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে অন্যায় কাজ করলে পরে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। দুই কাঁধে ফেরেশতা বসে আছে, এই দুই ফেরেশতা লিখবে, ভালো এবং মন্দ লিখবে। আমি এই কাজ থেকে বিরত থাকবো। এটার নাম হচ্ছে তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। আমি যে মদ পান করতেছি, মদ পান করলে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আমি মদকে বর্জন করে দিলাম, এর নাম হচ্ছে তাকওয়া। আমি যে চুরি করতেছি, এটা আল্লাহ দেখতেছে, এই যে চুরি ছেড়ে দিলেন, এটার নাম হচ্ছে তাকওয়া। আমি যে ঘুষ খাচ্ছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমার দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছেন, আমি ঘুষ ছেড়ে দিলাম, এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমি ব্যয় করি কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এর নাম হচ্ছে তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর কাজ দিলেন তাকওয়া, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহর উপরে যেন মুমিনরা ভরসা করে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বসবাস করতে গেলে আপনার দুঃখ আসবে, আসবে কিনা? পৃথিবীতে বসবাস করলে পরে ঝড় ঝাপটা আসবে কিনা? অবশ্যই আসবে। কখনো আপনার রিজিক অফুরন্ত আসবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে পরীক্ষা করবেন। কিছু সময় ওই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কেড়ে নেবে, দেখবে যে বান্দা আমার উপরে ভরসা করে কিনা, বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে ভরসা। এমনও হতে পারে আল্লাহ আপনাকে দুইটা তিনটা সন্তান দিয়েছে, একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে কেড়ে নিয়ে চলে গেছে। আপনাকে পরীক্ষা করবে যে বান্দা আমার উপরে ভরসা করে কিনা, বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা হতে পারে যে সন্তান একটাই, এটাই আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আশা করে 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 একটা সন্তান পেয়েছেন, সেই সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন টেনে নিয়ে চলে গেল। আপনাকে দেখবেন আল্লাহর উপরে আপনি ভরসা করেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তানও দেব না, এরপরে পরীক্ষা করব যে তুমি আল্লাহর উপরে ভরসা করো কিনা। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে খালি মেয়ে হয়, এই মহিলাকে কি করে? অত্যাচার করে, করে কিনা? কিন্তু বিজ্ঞান বলে এবং কোরআনও বলে যে ছেলে হবে কি মেয়ে হবে, এইটার জন্য দায়ী হচ্ছে পুরুষ মানুষ। এটার জন্য দায়ী কে? পুরুষ মানুষ। এখন পুরুষ মানুষকে কি দায়ী করা যাবে? পুরুষ মানুষকেও দায়ী করা যাবে না। তাহলে সন্তান দেয় কে? আল্লাহ দেয়। আল্লাহকে কি দায়ী করা যাবে? আল্লাহকেও দায়ী করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমান অনুপাতে আমি দান করি। আবার আমাদের দেশে এমন একটা কৃষ্টি কালচার আছে যে মেয়ের সন্তান হয় না, ওই শ্বশুর বাড়ির লোক এমন চিন্তা ভাবনা করে যে তোমার সন্তান না হলে তোমার এই বাড়িতে আর কোনো স্থান নাই। আছে না এরকম?
তাহলে কত বড় ঈমানওয়ালা হয়েছেন এখন বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলতেছে যে এ ঈমানওয়ালারা, ওহে স্বীকৃতি দানকারীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নিয়ামত স্বীকার করো আর তার উপরে ভরসা করো। কত বড় ঈমানওয়ালা হলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর 86 বছর বয়সের সময় একটা সন্তান পেলেন, বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো কোনো ভবিষ্যৎ, কোনো উত্তর ওয়ারিশ নেই, আমার তো কোনো ওয়ারিশ নেই, আমি যে পৃথিবী থেকে চলে যাব, মারা যাব, এরপরে আমার জন্য 2 হাত তুলে দোয়া করবে, আমার পরে যে আমার জন্য কিছু করবে, এই তো কোনো মানুষ তো কিছু নাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এরপরেও সন্তান হয় না, এমন একটা পর্যায়ে সন্তান হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চমৎকার ভাষায় সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে বলতেছে, ইয়া আল্লাহ, আমার স্ত্রী তো বন্ধা আর আমি তো বুড়া হয়ে গেছি, আমার কিভাবে আর সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, তোমার একটা সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরেই নবুয়ত দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। দোলনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে, বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে, তখন ওই সময় ইহুদিরা অপবাদ তুলেছিল যে মারিয়াম আলাইহিস সালাম কি করেছে, জেনা ব্যভিচারী করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে যাইতে বললেন এবং বললেন যে তুমি চুপ থাকবে, তোমার চুপ থাকাটাই হচ্ছে রোজা, আর তোমাকে যখন প্রশ্ন করবে তখন বলবে যে এই শিশুকে জিজ্ঞাসা করো যে এ বৈধ সন্তান না অবৈধ সন্তান, আর এ কোথায় থেকে এসেছে, এই জবাব দিয়ে দিবে। জবাব দিয়ে দিল যে আতানিয়াল কিতাব নবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমাকে কিতাব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের একটা সন্তান দান করেছিলেন, যার নাম ছিল ইয়াহইয়া আলাইহিস সালাম। এই ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প বয়সে নবুয়ত দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে ছোট বয়স থাকার পরেও অনেক বড় মানুষের চেয়ে জ্ঞান বেশি থাকে, আছে না কিছু মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দান করে। জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। জ্ঞান কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনের প্রতিটা মুহূর্তের সময় তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমাকে অঢল সম্পদ দিবেন। আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন যে বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে কিনা, আমার উপরে ভরসা করে কিনা। এরপরে ব্যবসায় একদিন মন্দা যাবে যে বান্দা আমার উপরে ভরসা করে কিনা। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। এমনও হবে স্ত্রী সন্তান মারা যাবে, কাছ থেকে নিয়ে যাবে বান্দা আল্লাহর উপরে ভরসা করে কিনা। কারণ এই পৃথিবী থেকে একদিন আল্লাহর কাছে আমরা যাব না, আল্লাহর কাছে আমরা যাব না। শোনেন, আমরা হচ্ছে পরকালের অতিথি, পরকালের অতিথি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে বসে আছেন, বাইরের মসজিদেও যারা আছে, পৃথিবীর মসজিদে যারা আছে, আর যারা ইহুদি নাসারা, সবারই একদিন পরপারে পাড়ি দিতে হবে, কথা কিনা, ঠিক কিনা? মরে আপনাকে যেতেই হবে, মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনাকে কিছুদিন পর এই যে কবরস্থানে আমরা শুয়ে আছে কিছু মানুষ, ওই যে গেটে একটা দোয়া লেখা আছে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তারপরের অংশ লেখা আছে না? তারপরের অংশের অর্থ কি জানেন? যে তোমরা আসো, আমরা তোমাদের পরে আসতেছি। অর্থটা কিন্তু এটা হবে, এই যে পরের অংশ দেখবেন একটা অর্থ লেখা আছে, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা ওখানে শুয়ে আছে, তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরকে কিন্তু যেতেই হবে। মাঝে মাঝে আমার তো ভয় হয়, রাত্রিবেলা শুয়ে থাকি যে আল্লাহ কখন যেন জানটা নিয়ে যায়। আসলে কি ইমান কি সত্যিকার অর্থে ইমান নিয়ে এসেছি? সত্যিকার অর্থে আবার কি ইমান আসলো নাকি? আর এই অবস্থায় যদি মরে যায়, ওই যে অবস্থায় যদি টানিয়ে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখে বেঈমান অবস্থায় মরে গেছে, তাহলে কি অবস্থাটা হবে? অনন্তকাল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তার ইমানটা মজবুত হবে, বলেন সুবহানাল্লাহ। জীবনে অনেক নামাজ পড়েছে, একটা উদাহরণ বলি, জীবনে অনেক নামাজ পড়েছে কিন্তু বেঈমান অবস্থায় মারা গেল, তাহলে কি তার সফলতা না কুফলতা? বিফল।
তার জীবনটা বিফল। একটা সাহাবীর ঘটনা, আল্লাহ রাসূল বলেন যে এক সাহাবী আমার কাছে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল শিখায় দিন। আল্লাহ রাসূল বললেন যে তুমি সর্বপ্রথম আল্লাহর উপরে একনিষ্ঠভাবে ঈমান আনবে, একনিষ্ঠভাবে ঈমান আনবে। এই ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই নামাজ তুমি ওয়াক্ত মতো নামাজ পড়বে। তোমার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিবে। তারপরে তোমার পিতামাতা থাকলে তোমার পিতামাতার খেদমত করবে। এই কথা, রোজা, রমজানের রোজা আসলে রোজা পালন করবে। আল্লাহ রাসূল এই কথা শিখালেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তার একটু বাড়ায়ও করব না, তার একটু কমও করব না। এই কথা বলে সাহাবী চলে গেলেন। তার কিছুক্ষণ পরে, একদিন পরে এই সাহাবী মারা গেলেন। আল্লাহ রাসূল বলেন এই সাহাবী হচ্ছে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তার এখন তো বলেন তো দেখি, এই সাহাবীর জীবনে কি নামাজ ছিল? এই সাহাবীর জীবনে নামাজ ছিল? নামাজ ছিল না, কিন্তু তার ঈমানটা ছিল মজবুত। ঈমান এনেই মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান যদি ভেজাল হয় আর বেঈমান অবস্থায় যদি যাও, তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। মুমিনদের উচিত কি? আল্লাহর উপরে ভরসা করা। জীবনের মানদণ্ড শোনেন, শুধু জুমার নামাজ পড়তে আসলাম আর চলে গেলাম, কোরআন হাদিস থেকে যদি একটা কথা যদি আপনি একটা আয়াতের অর্থ যদি শিখে যান, তাহলে 60 বছর ধরে একাধারে, মানে বিরতিহীন, একাধারে ওযু অবস্থায় সুন্দরভাবে 60 বছর ধরে ইবাদত করলে যেই সওয়াব হয়, একটি আয়াত মুখস্থ করে বা ওই আয়াতের উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60 বছরের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব তার আমল নামায় লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে জুমার দিনে আসেন, জুমার খুতবা শোনা, এটা কিছু মানুষ জানে। জুমার খুতবা শোনা কি ওয়াজিব, জুমার খুতবা শোনা কি ওয়াজিব। কিছু চোর মুসল্লি আছে, কথাটা শুনতে খারাপ হলেও কথাটা সত্য, মানে যখন খুতবা শেষ হয়ে যায় তখন আসে। আপনার জুমার নামাজ না পড়ার আসার দরকার নাই আপনার, কারণ যেই খুতবা না শুনলে জুমার নামাজ হয় না, সে খুতবা যদি আপনি না শুনতে আসেন, তাহলে আপনার তো আসার দরকার নাই। আপনি আল্লাহকে সলিম বুঝ দিয়ে, উল্টা পাল্টা ধানাই বুঝ দিয়ে আপনি 2 রাকাত ঠুকঠাক সেজদা দিয়ে চলে গেলেন, এটা কি কোনো কাজ হবে? কারণ খুতবায় আপনি শুনলেন না, কিছু শুনলেন না, ওই নামাজ দিয়ে তো কাম হবে না। আমি তো দেখি মাঝে মাঝে আসে, কখন আমার তো আলোচনা করতে করতে একটু দেরি হয়ে যায়, 2, 4, 5 মিনিট দেরি হয়ে যায়। তারপরে দেখি যখন 30, 31, 32 হয়, তখন মানুষ থেকে আসতেইছে। এদের স্বভাব কোনোদিনও ভালো হবে না। আপনি যতই বলেন, যত কিছু ওয়াজ নসিহত করেন, এরা দৌড়াবেই। কারণ এই কবরের দিকে তাকিয়ে দেখেন, অনেক মানুষ আছে যাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হতো, তারা বলতো আগামীকাল নামাজ পড়বো। এ কথা বলতো না, আগামীকাল নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার ভাগ্য তার কপালে জোটে নাই, আগামীকাল তার আর আসে নাই। এমনও ব্যক্তি আছে এই কবরে শুয়ে আছে, যাকে বলা হতো নামাজে আসো, সে বলতো আমার কাপড় পরিষ্কার নেই। আছে না এরকম? বলতো না, আরে বেটা তোর যে কাপড় পরিষ্কার নেই, এই অবস্থায় যদি তুই মারা যাস, তাহলে তুই বেঈমান অবস্থায় মারা যাবে, তাহলে তোর কাপড় ঠিক থাকে নাকি কারণে? কথাটা বুঝে আসছে? আচ্ছা, ওই ব্যক্তিকে যদি এখন বলেন যে নামাজে আসো, ওই ব্যক্তি বলে আমার কাপড় ঠিক নাই। এখন যদি বলেন যে দোস্ত চলো তো এখন হলে যায় বেড়া আসি, একটু দূরে যাব, বন্ধু বলে একটু তারাও, আমি ভালো পোশাকটা পরে আসি। আছে না এরকম? নামাজের জন্য পোশাক পরিবর্তন করতে পারে না, অথচ হলে যাওয়ার জন্য পোশাক পরিবর্তন করে। এরপরে বলে যে কাপড়টা কি নাপাক আছে। আমি বলি যে তুমি নামাজ পড়তেছো না, তুমি কোরআন হাদিস মানতেছো না, তোমার নাপাক তো হয়েছে সামান্যতম। ফেরেশতা এসে এমন ভয় দেখাবে যে তোমার নাপাকি কিন্তু আরো বেড়ে যাবে, পেশাব পায়খানা করে ফেলবে, কিন্তু এমন অবস্থা হবে। আছে না মানুষ মরে গেলে এরকম করে, পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, এরকম আছে না? এইরকম অবস্থা হবে। কিন্তু এইরকম ধানাই পানাই আর উল্টা পাল্টা আল্লাহকে বুঝ দিয়ে কোনো লাভ হবে না। অতএব জুমার দিন মাত্র 1 ঘন্টা আপনি আল্লাহর প্রতি ব্যয় করতে পারেন না, নামাজ পড়তে বা আসেন না। আপনি আসেন সবার শেষে, আপনার কত আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছে,
আরে মুসলমান, তোমার তো এই বিবেক বুদ্ধি হওয়া উচিত ছিল যে পাশে কবরস্থান, এটা দেখে আমার মনটা নরম হওয়ার কথা ছিল। কিন্তু মুসলমানের আজকে কি অবস্থা হয়েছে, কবরস্থান দেখলে আর মনের ভিতরে আর কোনো মন দুর্বল হয় না, মন দুর্বল হয় না। তোমার মা শুয়ে আছে এখানে, তোমার পিতা শুয়ে আছে, তোমার ছেলে শুয়ে আছে, তোমার বোন শুয়ে আছে, তোমার আত্মীয় স্বজন শুয়ে আছে, তোমার স্ত্রী শুয়ে আছে, একই সাথে বসবাস করতো, একই বাড়িতে থাকতো, একই ডাইনিং টেবিলে বসে খাইতো, একই সাথে বেড়াতে যেত, কিন্তু তোমার সাথে আজকে নাই, এখন শুয়ে আছে কবরে। তোমার এখনো তোমার হুঁশ ফেরে না, তোমার এখনো হুঁশ ফেরে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা হবে যে যেই দিন মৃত্যুবরণ করবে তোমার হুঁশ ফিরবে, সেই দিন হুঁশ ফিরে কোনো লাভ হবে না। সারা জীবন যদি পড়াশোনা না করেন, পরীক্ষার হলে যদি মনে করেন যাবে একটু পড়ে নেই, স্যার কি আর পড়ার সুযোগ দিবে? পরীক্ষার ঘন্টা তো 3টা, ওই 3 ঘন্টায় তোমাকে লিখতে হবে, পড়ার আর সুযোগ তোমার নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঈমানওয়ালারা উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্বীকার করো। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, এটা চিন্তা করেন তো, যে বাপ মা পিতা মাতা শুধু আমাকে একটু আদর করে, লালন পালন করে, একটু টাকা পয়সা দিয়ে কাপড় চোপড় দিয়ে খাইতে দেয় না, বাপ মাকে পিতা মাতাকে জান দিতে পারে। এদের প্রত্যেক দিন শ্বাস আর প্রশ্বাস ছাড়তেছি আর নিচ্ছি, এটার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে আমি যে এত বছর লম্বা হায়াত পেলাম, এটাকে আমার পিতামাতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত করুণা করে আপনাকে আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানকে যদি আমার যদি দয়া না থাকতো, তাহলে আমি এক ঢোক পানি খেতে দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন যে কাফের বেঈমান আমার যদি দয়া না থাকতো, একটা কাফেরকে আমি এক ঢোক পরিমাণ পানি খেতে দিতাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতেছেন। আপনি হসপিটালে গেলে পরে আপনাকে অক্সিজেন দিলে পরে 8,000, 10,000, 20,000 টাকা বিল আসে। 1 দিন, 2 দিন, 3 দিন আপনি অক্সিজেনে থাকলে পরে আল্লাহ আপনাকে এই পরিমাণ, এই টাকা আপনাকে গুনতে হয়। অথচ আপনি প্রতিদিন কতটা অক্সিজেন গ্রহণ করতেছেন। এরপরে আপনার ভিতরে অক্সিজেনটা গিয়ে এটা রিফ্রেশ হয়ে আপনাকে আবার কার্বন ডাই অক্সাইড রক্তকে পরিশ্রুত করে, রক্তকে ডায়ালাইসিস করে আপনার শ্বাস প্রশ্বাসকে, আপনাকে নিঃশ্বাসকে ছেড়ে দিচ্ছেন। এই জায়গা মাতব্বরি চলে কার? আল্লাহ, নাকি আপনার আমার? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। বাজার থেকে চাউল কিনে আনলাম, তরকারি কিনে আনলাম, রান্না করে খাইলাম, করলাম, এইটুকু খাওয়ার পরে পেটের মধ্যে গেল, কতটুকু পেশাব হবে, কতটুকু মল হবে, আর কতটুকু ক্যালসিয়াম হবে, কতটুকু রক্ত হবে, এই জায়গা মাতব্বরি চলে কার? আল্লাহর, নাকি আপনার আমার? কতটুকু আমার শরীরে ক্যালসিয়াম হওয়া দরকার আর কতটুকু আমার রক্ত হওয়া দরকার, এটুকু কে করে? আল্লাহ রাব্বুল আলামিন করে। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই জন্যই তো আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু, হে ঈমানওয়ালারা, আল্লাহর নিয়ামতকে স্বীকার করো। আর এই আয়াতের মধ্যে একটা জিহাদের কথা আছে। কি আছে? জিহাদের কথা আছে। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে আক্রমণ করার জন্য কাফের বেঈমানরা আসবে, মুনাফিকরা আসবে, ইসলামের দহির শক্তি আসবে। এই শক্তি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর নিয়ামত। যুগে যুগে দেখেন না, আফগানিস্তানে কত বছর মার খাইছে? দীর্ঘ 20 বছর মার খারে আমেরিকার হাতে, রাশিয়ার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পর্যায়ে তাদেরকে নিয়ামত দিলেন, তাদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিবৃত্ত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মানেন আর না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন প্রত্যেকটা দেশে আল্লাহ রাব্বুল আলামিন তার খিলাফত কায়েম করে ছাড়বেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খিলাফত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা এই জমিনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করো। কবে দিন কায়েম হবে এটা তোমার জানার দরকার নাই, তোমার প্রচেষ্টা করার দরকার, তুমি করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে, এই দেশেও একদিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা মায়েদার ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল ঈমানওয়ালাকে বলে দেন যারা তোমার কাছে বায়াত গ্রহণ করলো, সাহাবা আজমাইনরা যারা ঈমান আনলো, আজকে ২০২৫ সাল হিমায়তপুর গোরস্থান এই মসজিদে আমি এই আয়াতটা তেলাওয়াত করলাম, আর এই মসজিদে যারা বসে আছে তারা কাফের না ঈমানদার? ঈমানদার। তাহলে ঈমানওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহর নিয়ামত স্বীকার করো, আর কাফের বেঈমানদের কাছ থেকে তোমাদেরকে আমি নিবৃত্ত করেছি। করে নাই আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো যারা কাফের বেঈমানের তাবিদারি করতো তাদের হাত থেকে তোমাদেরকে নিবৃত্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ। এখন কাজ হবে দুইটা। যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিজয় দান করবে তখন তোমাদের কাজ হবে দুইটা। একটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর ২ নম্বর হচ্ছে ভরসা করতে হবে কাকে? আল্লাহকে। এই আয়াতের মধ্যে ৩টা শিক্ষা। একটা, আল্লাহর নিয়ামত স্বীকার করা লাগবে, স্মরণ করতে হবে। ২ নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। ৩ নম্বর হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এখন শোনেন, সব পরাজয় বরণ করলো, আপনার হাতে ক্ষমতা আসলো, আপনি যদি আল্লাহর ভয় করেন, তাকওয়া ভরসা না করেন, না করে যদি আপনার ভিতরে অহংকার চলে আসে, তাহলে পরাজয় কিন্তু হুনাইনের যুদ্ধের মতো হবে। হুনাইনের যুদ্ধের কাহিনী একটু ছোট্ট করে বলে দেই। হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২,০০০ সৈন্য নিয়ে, ১২,০০০ সাহাবী নিয়ে যুদ্ধ করতে গেল কাফেরদের সঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে যখন গেলেন তখন সাহাবাদের মনের মধ্যে একটা আত্ম অহংকার আসলো যে আজকে কাফেরদের চেয়ে আমাদের শক্তি সংখ্যা বেশি। সূরা তাওবার আর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতি ওয়া ইয়াওমা হুনাইন, অবশ্যই তোমাদেরকে অধিক যুদ্ধে আমি বিজয় দান করেছি আর তোমাদেরকে সাহায্য করেছি ইতিপূর্বের যুদ্ধেতেও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যুদ্ধে যখন অহংকার তাদের আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাময়িক পরাজয় বরণ করালেন। সাময়িক পরাজয় বরণ করালেন। যখন তারা দূরে সরে গেল তখন বিশ্বনবী সহকারে সাহাবারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান ভালোভাবে মজবুত করলেন, ভরসা করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ১২ জন সাহাবীর মাধ্যমে ওই যুদ্ধে বিজয় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে প্রশান্তি নাজিল করলাম, ফেরেশতা নাজিল করলাম, সৈন্য নাজিল করলাম, তোমাদেরকে বিজয় দান করলাম। অতএব যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের মধ্যে যদি অহংকার আসে, পরাজয় ছাড়া আর কিছুই হবে না। কোরআন থেকে শিক্ষা নিতে হবে, কারণ অহংকার কখনো আসা যাবে না। অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আর শয়তান অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বিতাড়িত হয়েছে। আসুন আজকে যে ১১ নম্বর আয়াত, ক্রমিক নম্বর ৮৯টা আয়াতের মধ্যে ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ৩টা শিক্ষা দিলেন, এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ৩৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, যারা বিশ্বাসী দানকারী, স্বীকৃতি দানকারী, যারা ঈমানওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই আয়াতের মধ্যে আরেকবার বললাম তোমাদের ১ নম্বর কাজ ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আর তোমরা অনুসন্ধান করো, তা ওসিলা তালাশ করো। ওসিলা মানে কোন ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললে পরে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এখন ওসিলা হবে আল্লাহর নাম নিয়ে। ওসিলা হবে কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আল্লাহ তুমি খাজা বাবার নামে এই দোয়া কবুল করো, তুমি অমক মাওলানার নামে এই দোয়া কবুল করো, তুমি অমক পীরের নামে এই দোয়া কবুল করো। এটা করলে কোনোদিন দোয়া কবুল হবে না, বরং আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বরং আপনি বলবেন আল্লাহ তোমার এই গুণবাচক নামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এইটা দাও, এইটা দাও। আর তাকওয়া ঈমান নিয়ে আল্লাহকে তালাশ করবেন এবং আনুগত্যের সাথে তালাশ করবেন, এটার নামই হচ্ছে ওসিলা, বলেন সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম চালাও, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখন এখানে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, ডেকে কি বললেন? তোমাদেরকে ভয় করো আল্লাহকে এবং অনুসন্ধান করো ওসিলা, আর পরে বললেন যে তোমরা জিহাদ করো। এখন আমি আপনার যদি জিহাদ না করে আর যদি বলি যে কোরআন শরীফ হচ্ছে জঙ্গিবাদের কিতাব আর জিহাদ হচ্ছে জঙ্গিবাদের কিতাব, আপনার ঈমান থাকবে? আপনার ঈমান থাকবে? কোশ্চেন কালে ঈমান থাকবে না। হাজার রাত ধরে তাহাজ্জুদ করলে কোনো লাভ হবে না। কারণ জিহাদ হচ্ছে ফরজে আইন। জিহাদ কি? ফরজে আইন। আর জিহাদ এই জন্যই দিয়েছে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে প্রাণান্তকর চেষ্টা করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে জিহাদ, বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দুইটা আয়াতের মধ্যে যা আমরা বললাম আর শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন